আসসালামু আলাইকুম, ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা একটা সিম্পল এরর ফিক্সড করব। তো এটা আমার কিছুটা সময় লাগলেও আপনাদের অনেকের যারা বিগিনার তাদের অনেকটা সময় লেগে যেতে পারে, তার জন্য মূলত ভিডিওটা করা। তো এখানে প্রথমে লককেটটা ওপেন করবেন। এখানে লককেট দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমরা লককেটের ব্যবহারটাও কিছুটা আরও শিখব। তো লককেটটা ইমপিটি আছে কারণ আমি এখান থেকে ক্লিয়ার করে নিয়েছি, মানে ডিলিট করে নিয়েছি। যদি আমরা অ্যাপটা রান করি তখনই কেবলমাত্র এরকম লককেট রানিং শুরু হয়ে যাবে। তো আমি এখানে একটা প্লেয়ার টাইপ অ্যাপ ওপেন করছি, তো সেই অ্যাপটা ওপেন হইল। তো বর্তমানে রানিং আছে, আমি লককেটটা আবারও ক্লিয়ার করে নিলাম, আবারও ক্লিয়ার করতেছি। যখন আমি একটা ভিডিওতে ক্লিক করব, এখানে ভিডিওগুলো শো করতেছে, একটা ভিডিওতে যখন ক্লিক করব তখনই অ্যাপটা ক্র্যাশ করলো, আমাদের নতুন লককেটের ডাটাগুলি চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন। তো এই নতুন লককেটের লাস্ট যেই এটা আছে, এক্সেপশনটা আছে, মেন এক্সেপশন, তো সেইটা এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান অফ রিসিভ এক্সপোর্ট অর রিসিভার নট এক্সপোর্টেড, receiver exported or not exported should be specified when a receiver, তো এই should be specified when a receiver এই সমস্যাটা মূলত আগের প্রজেক্টগুলা বর্তমানে রান করতে গেলে অনেক প্রজেক্টে এরকম সমস্যা দেখাচ্ছে। তো থাম্বনেলটা এরকমই থাকবে। তো এটা ফিক্সড করার জন্য এখানে আপনার সিম্পল প্রথমে এইখানে যে রিসিভারটা আছে এটা কপি করবেন, সিলেক্ট করে Ctrl+C করবেন। করার পরে আপনাদের প্রজেক্টের এখানে এডিট ফাইন্ড, এখানে ফাইন্ড ইন ফাইলস অথবা রিপ্লেস ইন ফাইলসে চলে যাবেন। দেন এইখানে সার্চ করবেন, সার্চ করার পরে এটা বড় করে নেবেন, দেখবেন যে রিসিভারটা কোন কোন জায়গায় ব্যবহার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে। আর এখানে আনরেজিস্টার রিসিপ্ট আর আরেকটা আছে রেজিস্টার রিসিপ্ট। তো আমাদের মূলত যেখানে তো আমার যেখানে মূলত রেজিস্টার হয়েছে সেখানে মূলত আমাদের দিয়ে দিতে হবে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে রেজিস্টার রিসিভার। তো এইটা যদি আমি এই পেজে ফাইন্ড করি তাহলে এইটুকু কপি করলাম, Ctrl+C Ctrl+F। তো এটা দুই জায়গায় একটা আনরেজিস্টার রিসিভার আর একটা রেজিস্টার রিসিভার। তো রেজিস্টার রিসিভারের এইখানেই আমাদের ডিফাইন্ড করে দিতে হবে বা আমাদের মূলত দিয়ে দিতে হবে যে সেটা কি এক্সপোর্টেড অর নট। তো এখানে একটা কমা দিবেন, তারপরে প্রথমে কনটেক্সট নিলেন, তারপর রিসিভার এক্সপোর্টেড অর নট এক্সপোর্টেড যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে নট এক্সপোর্টেড সিলেক্ট করে দিলাম। আর এইখানে আগে এক্সএমএলে মানে ম্যানিফেস্টের এক্সএমএলে এক্সপোর্টেড অর নট এক্সপোর্টেড এইখানে অলরেডি দেওয়া ছিল, বাট সেটা প্রপারলি কাজ করে না, তাই এখানে আপনারা কমা দিয়ে দেন আপনারা সেটা কনটেক্সট দিয়ে এক্সপোর্টেড অর নট এক্সপোর্টেড দিয়ে দিবেন। এরপরে যদি রান করেন তাহলে দেখতে পারবেন যে আশা করি যে ক্র্যাশ করবে না। এই যে দেখেন যে এখন কিন্তু ক্র্যাশ করতেছে না কোনো প্রকার। আমি লকটা যদি ক্লিয়ার করে
আবারও অ্যাপ্লিকেশনটা রান করি, ব্যাগে এসে এখানে ভিডিওর উপর ক্লিক করলাম। এখানে কিন্তু বর্তমানে ক্র্যাশের কোনো ইস্যু নাই, অ্যাপটা রানিং আছে। কিন্তু এইখানে একটা ওল্ড প্লেয়ার লাইব্রেরি ইউজ করা হয়েছে, যে প্লেয়ার লাইব্রেরিতে বর্তমানে এই ভিডিওটা সাপোর্ট করছে না এখানে আর কি। মূলত এটা আরও আপডেট করতে হবে কোডের, বা এক্সো প্লেয়ার ইউজ করা যেতে পারে। এক্সো প্লেয়ার ইউজ করে আর কি এটা সম্পূর্ণ আপডেট করে নিব, সমস্যা নেই। তো এই ভিডিও পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।